বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে আমি একটা ভর্তা রেসিপি শেয়ার করব। এই ভর্তা রেসিপির জন্য আমি নিয়েছি তিত করলা, ছোটো সাইজের দুইটা তিত করলাকে আমি পাতলা করে ধুয়ে কেটে নিয়েছি। তারপর নিয়েছি দুইটা আলু, এটাকে আমি পাতলা করে স্লাইস করে নিলাম। নিয়েছি কয়েক কোষ রসুন, পরিমাণ মতো পেঁয়াজ, অল্প ধনিয়া পাতা, 5-6টা মতো হচ্ছে গোটা লাল মরিচ, আর 2 পিস নিয়েছি রান্না করা মাছ। এই মাছটা আমার থেকে আর লবণ হলুদ মরিচ দিয়ে ভাজতে হবে না, কারণ এটা অলরেডি রান্না করা মাছ। 2 পিস মাছ ছিল, এটা দিয়ে আমি এই ভর্তাটা তৈরি করব। কিভাবে করছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। এবার আমি ফ্রাই প্যানের মধ্যে অল্প তেল দিয়ে দিচ্ছি। এগুলাকে একটু ভেজে নিচ্ছি। লবণ একটু তেলের মধ্যে লবণ দিয়ে দিলে মরিচগুলো ভেজে নিলাম। এবার রসুনগুলো ভেজে নিচ্ছি। এই তো রসুনগুলো ভেজে নিলাম। এবার পেঁয়াজটাকে একটু হালকা ভাজা করে নিব। জাস্ট হালকা ভাজা করে নিচ্ছি, সাদা অবস্থায় নামিয়ে নিচ্ছি। এবার ভেজে নিব মাছ দুটো। ভেজে নিচ্ছি আলু। করলার মধ্যে স্কিপ করতে পারেন, একটু বাচ্চাদের জন্য দেওয়া। এবার ভেজে নিচ্ছি তিত করলা। তিত করলার মধ্যে আমি হালকা করে একটু আংশিক হলুদ দেব। সবুজের মধ্যে একটু হলুদ দিলে কালারটা খুব সুন্দর হয়। এক চিমটি পরিমাণে লবণ দিচ্ছি। এবার তেলের মধ্যে নেড়ে চেড়ে, এই তো আমার তিত করলাগুলো ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এই তো আমি মাছের কাঁটাটা বেছে নিয়েছি। মাছটা ছিল রুই মাছ, সেটা বলতে ভুলে গিয়েছিলাম। তারপরে মরিচটা একটু কষলিয়ে নিয়েছি মচমচে থাকতে, ঠান্ডা হয়ে গেলে নরম হয়ে যায়, সেজন্য এটা আমি ভর্তা করে নিয়েছি। মরিচটা পরিমাণ মতো লবণ নিলাম। আলুগুলোকে একটু ভাঙা ভাঙা করে দিচ্ছি। এবার রসুনটাকে একটু ভর্তা করে নিব, যেহেতু রসুন গোটা দিয়েছি। আলুগুলাকে আমি একদম ভর্তা করে নিই, একটু কণা কণা আছে। তিত করলাও এরকম থাকবে, খেতে কিন্তু অত্যন্ত স্বাদ হয়। এই তো তিত করলাগুলোকে আমি ভর্তা করে নিলাম। একদম আমিষ ভর্তা করব না, যেহেতু ওগুলা ভাজা ভাজা। সবগুলাকে একসাথে মাখিয়ে নিচ্ছি।
মাখানোর আগে অল্প করে দিয়ে দিচ্ছি আমি রাঁধুনির সরিষার তেল। ভর্তার মধ্যে একটু সরিষার তেল না দিলে খেতে ভালো লাগে না। এরকম একটা ভর্তা হলে তো প্লেটের ভাত এমনিতেই শেষ হয়ে যাবে। অসাধারণ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব মজার একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো আমার মাখা হয়ে গেছে। অল্প করে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। চারপাশ দিয়ে অসাধারণ স্বাদ হবে, একটা সুগন্ধি হবে। আমি আঙ্গুল দিয়ে ফুটা ফুটা করে দিচ্ছি। এই তো হয়ে গেল আমার মাছ দিয়ে তিত করলা ভর্তা। দেখতে এরকমই হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন। খুব মজার একটা ভর্তার রেসিপি। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায়। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।